এই যে মানুষ কবুল করতেছে ইসলাম, তার প্রথম নাম্বার কারণ হলো গোটা মানব জাতি যে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা গোষ্ঠী সবাই এই স্বভাবজাত অর্থাৎ ইসলাম ধর্মের উপরই সবার জন্ম হয়। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানের ঘরে জন্ম নিলেও তার দুনিয়াতে জন্ম হয় ইসলামের ওপরে। ইহুদির ধর্ম থেকে জন্ম নিলেও তার জন্মটা শুরুতে হয় ইসলামের ওপরেই। কিন্তু বাবা যেরকম, তার গোষ্ঠী যেরকম, তার ধর্ম যেরকম, তাকে ওই ধর্মেই লালিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গোটা বিশ্বের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে গিয়েছেন, সবাই ইসলাম ধর্মের ওপরেই জন্মগ্রহণ করে। এই জন্য আমাদেরকে যখনই আমরা কোনো বিধর্মীর সামনে, কোনো ইহুদির সামনে, কোনো খ্রিস্টানের সামনে ইসলামকে উপস্থাপন করতে যাই, তারা কিন্তু বলে না যে এটা আমাদের ভালো লাগে না। তারা এমনভাবে কর্ণপাত করে, এমনভাবে ইসলামী দায়ীদের কথা তারা শ্রবণ করে, তারা এটা বোঝায় এই ইসলামটা তাদের কাছে অনেক পরিচিত মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কেন পরিচিত মনে হয়? আমরা যে এখানে যারা আছি, সারা বিশ্বের মানুষ যারা দুনিয়াতে এখন অবস্থান করছি, আমরা একটা ইসলামিক কনফারেন্সে আমরা একত্রিত হয়েছিলাম। আমরা একটা সম্মেলনে এক জায়গায় হয়েছিলাম। সেখানে ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, মুসলমানরাও ছিল। মোট কথা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রূহ, যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, প্রত্যেকটা মানুষের আত্মা ওই রুহের জগতে ছিল। কিসের জগতে ছিল বলেন? রুহের জগতে ছিল। রুহের জগতে থাকার পরে সেখানে যে সম্মেলনটা হয়েছিল, ওই সম্মেলনের প্রধান আলোচক ছিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ওহে আত্মারা, ওহে মানব জাতির আত্মা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। সেদিন রুহের জগতে আমরা সবাই বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কোনো রব নাই। তাহলে আপনারা বলুন, রুহের জগতে আমরা কার সাথে পরিচয় হয়ে আসছি? আল্লাহর সাথে পরিচিত হয়ে আসছি। এই জন্য যে যে ধর্মেরই হোক না কেন, এই ধর্মের দাওয়াত পাওয়ার সাথে সাথে এই ধর্মটা তার কাছে পরিচিত মনে হয়। বলেন সুবহানাল্লাহ। যখনই আমরা কবরে যাই, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হয় মার রব্বুকা, ওই রবের সম্পর্কে। যেই রবের পরিচয় দেওয়া হয়েছিল রুহের জগতে, ওই রবের ব্যাপারেই প্রশ্ন করা হয় কবরের ভেতরে। তার মানে আল্লাহ আমাদেরকে রুহের জগতে পরিচয় করে দিয়েছিলেন। এই জন্য বিধর্মীদের কাছে ইসলামটা এত পরিচিত মনে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই স্বভাবজাত, এটা বেশি রুচিশীল, এটা একটা মানসম্মত একটা ধর্ম। এই ধর্মের যে রুচি, এই ধর্মের যে স্বভাব, এই স্বভাবের উপরে সবারই যেহেতু জন্ম, এই জন্য এই ধর্মের প্রতি মানুষ বেশি বেশি ঝুঁকতেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। তোমরা ওই ফিতরাতের অনুসরণ করো, ওই ফিতরাতকে তোমরা মানো, যেই ফিতরাতের উপরে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী হাদিসে বলেছেন, মা মিন মাউলুদিন, এমন কোনো সন্তান নাই, ইল্লা ইউলাদু আলাল ফিতরা, যেই সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্ম নেয় না। বলেন সুবহানাল্লাহ। এর পরেক্ষণে বিশ্বনবী বললেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়, আর পিতামাতা যদি মুসলমান হয় সন্তানকেও মুসলমান বানায়। বিশ্বনবী কি বললেন? এখানে শুধু এই কথা বললেন যে শুধু মুসলমানের সন্তানেরা ইসলামের উপরে জন্ম নেয়? এই কথা কি ইসলামের বাণী? জি না, এটা ইসলামে নাই। এটা হাদিসে এরকম কোনো কথা পাবেন না। হাদিসে স্পষ্ট এসেছে, যেই সন্তানই দুনিয়াতে আসুক, ওই সন্তানটাই ইসলামের উপরে দুনিয়াতে আসে। কিন্তু বাবা মা হিন্দু, সন্তানও হিন্দু, বাবা মা খ্রিস্টান, সন্তানও খ্রিস্টান, বাবা মা ইহুদি, সন্তানও ইহুদি, আমরা বাবা মা মুসলমান, আমাদের সন্তানও মুসলমান।
তাহলে আমি আপনাদেরকে প্রথম যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, আমাদের ধর্ম মানব জাতির জন্মই হয়েছে ইসলামের ওপরে। এই জন্য যখনই কোনো বিধর্মীকে ইসলামের দাওয়াত দেওয়া হয় তখনই তাদের কাছে এটা পরিচিত মনে হয়। আপনি যদি একজন মানুষকে আজ থেকে 10 বছর আগে তার সাথে 2 দিন চলাফেরা করে থাকেন, 10 বছর পরে হলেও তো অন্তত অন্তরে একটা ধাক্কা খাবে, লোকটাকে কোথায় জানি দেখছিলাম। ধাক্কা খাবে কি খাবে না? তো ইসলাম ধর্মে ওটাই ঠিক এরকম। সব ইহুদি খ্রিস্টান সবাই মূলত ইসলামের ওপরেই জন্ম নিয়েছে, কিন্তু যখনই ইসলামের দাওয়াত পায় তখনই তাদের মাথার ভিতরে একটা চক্কর খায় যে কেমন যেন পরিচিত লাগে। এই জন্যই পরিচিত লাগে আল্লাহ পাক তাকে ইসলামের ওপরেই জন্ম দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর কারণ। বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, ঘটনা সবাই জানেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবীকে 2টা পাত্র দেওয়া হয়েছিল। একটা পাত্রে ছিল, বিশ্বনবী বলেছেন ফাউতিতু বিইনাইন, আমাকে 2টা পাত্র দেওয়া হলো। ফি আহাদিহিমা লাবান অফিল আখিরে খমার। একটা পাত্রে ছিল দুধ, আরেকটা পাত্রে ছিল মদ। একটা মদের ভাণ্ড, একটা দুধের ভাণ্ড। তখন জিবরাইল আমাকে বলেছিলেন যে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই নেন, দেখি আপনি দুধের পাত্র নেন নাকি মদের পাত্র নেন। তখন বিশ্বনবী বলেছেন ফা আখাস্তুল লাবান, আমি দুধের পাত্র গ্রহণ করেছিলাম। সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আসাবতা আখাস্তা আসাবতা, তার মানে আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। এটাই হচ্ছে একটা ইসলামের ফিতরাত, এটাই হচ্ছে ইসলামের একটা স্বভাবজাত, বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম যেখানে মদ কোনো সমর্থন করে না। ইসলাম চায় সুস্বাদু খাবার, ইসলাম চায় রুচিশীল খাবার। যেই খাবারের রুচি নাই ওই খাবার ইসলাম পছন্দ করে না, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে রুচিশীল স্বভাবজাত এবং এই ধর্মের ওপরেই এই মানব জাতির জন্মবিধায় সারা বিশ্বের যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম থেকে এই ধর্মে মানুষ ঢুকতেছে, এটা প্রথম কারণ, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর একটা কারণ আছে, সেটি হলো ইসলাম সার্বজনীন ধর্ম। কি বললাম কথাটা ভালো করে বুঝবেন। ইসলাম সার্বজনীন ধর্ম, এই ধর্ম সবার জন্য। এই ধর্মটা কার জন্য? সবার জন্য। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্ম সবার জন্য উন্মুক্ত। এই ধর্মে প্রবেশ করার জন্য কোনো ধর্মের লোককে বাধা দেওয়া হয় না, বলেন সুবহানাল্লাহ। যে কোনো ধর্মের লোক হোক আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করতে পারবে নাকি পারবে না? ইহুদি যদি আপনাকে বলে যে ভাই আমি আপনার সাথে ব্যবসা করি, আমি আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি কি নিষেধ করবেন? খ্রিস্টান যদি বন্ধু হয়, খ্রিস্টান যদি ইসলামে আসতে চায়, আপনি কি নিষেধ করবেন? করবেন না। কেন? আমাদের ধর্মে এটা নিষেধ নাই। তাহলে এটা সার্বজনীন নাকি সার্বজনীন নয়? এটা সার্বজনীন একটা ধর্ম, সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। একজন ইহুদি, খ্রিস্টান, চাকমা যে কেউ ইচ্ছা করলেই মুসলিম বনে যেতে পারে, মুসলিম হয়ে যেতে পারে। কালেমা শাহাদা পড়বে, তার আইডেন্টি কার্ড এফিডেভিট করবে, মুসলিমের আইডেন্টি কার্ড পরিচিত হয়ে যাবে, সে মুসলিমদের কাতারে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি চাইলেই ইহুদি হতে পারবেন না। কেন হতে পারবেন না জানেন? ইহুদিদের জন্য, ইহুদিদের ধর্মে এটা নিষেধ। ইহুদিদের ধর্মে এটা কি নিষেধ আছে। ইহুদিদের জন্মগতভাবে তাদের বাপদাদা ইহুদি না হলে তাদের ধর্মে কেউ ঢুকতে পারে না। এখানেই সমস্যা। আর এই জন্যই এমন একটা যুগ আসবে সামনে, ইহুদি ধর্মের ইহুদি ব্যক্তিদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমাদের ধর্মে লোক ঢুকবে, তাদের ধর্ম থেকে লোক বের হবে, তাদের ধর্মে কোনো লোক ঢুকতে পারবে না। এই জন্য আস্তে আস্তে ইহুদি ধর্মটা কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের ধর্মের নিয়ম হচ্ছে বাই বর্ন, জন্মসূত্রে তাদেরকে ইহুদি হতে হয়। জন্মসূত্রে ইহুদি না হলে তাদেরকে ইহুদি ধর্মে কেউ ঢুকতে পারে না, তাদের ইহুদি ধর্মে কেউ প্রবেশ করতে পারে না। পক্ষান্তরে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আমরা যদি সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের দিকেই তাকাই, সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ কি? সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ সারা বিশ্বের রব, বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের রব যিনি, ওই আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন,
আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রব্বিল মুসল্লিন। এই কথা আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে এটা কি সার্বজনীন না? সবার জন্য রব। রব কার জন্য? সবার জন্য রব। এরপরে আমরা তো দেখলাম আল্লাহ সবার রব। এবার আল্লাহ আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেছেন, হে নবী, তোমাকেও আমি প্রেরণ করেছি সারা বিশ্ববাসীর জন্য, শুধু মুমিনদের জন্য নয়। সুবহানাল্লাহ। সারা বিশ্বের জন্য তোমাকে আমি নবী করে প্রেরণ করেছি, কোনো মুমিনদের জন্য নয়, শুধু মক্কাবাসীর জন্য নয়, মদিনাবাসীর জন্য নয়, বাংলাদেশিদের জন্য নয়, ফিলিস্তিনিদের জন্য নয়, সারা বিশ্বের যত মানব জাতি আছে সবার জন্য আমি আল্লাহ তোমাকে নবী হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবার, নবীও সবার। কথা বলেন, আমার সাথে বলেন, আল্লাহ সবার, নবীও সবার। তাহলে ধর্মটা কি আর কোনো সাম্প্রদায়িক নাকি অসাম্প্রদায়িক? সার্বজনীন, সবার জন্য ইসলাম। এবার দেখুন, যে কোরআন কিতাবটা আমাদের আছে, এই কোরআনটাকে শুধু আমাদের জন্য? জি না, আল্লাহ সবার, নবীও সবার। এবার আল্লাহ কোরআনের মতরে কোরআনের কথাও বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। সুবহানাল্লাহ। এই কোরআনটা কারো জন্য খাস নয়, কোরআন সারা বিশ্ববাসীর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সবার জন্য, নবীও সবার জন্য, কোরআনও সবার জন্য। তাহলে আমরা বুঝতে পারি, আর তাহলে এই ইসলামটা কোনো সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট নয়, এই ইসলামটা সবার জন্য উন্মুক্ত, সার্বজনীন। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা কাজ, এই যে একটা ইসলামের বিউটি, ইসলাম সবার জন্য, ইসলাম সার্বজনীন ধর্ম, এই জন্য মানুষ ইসলামে বেশি বেশি ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর একটা কারণ হলো ইসলাম সহজ, তার বিধানও সহজ। আপনারা কি ইসলামটাকে কঠিন মনে করেন? যদি কেউ বলেন ইসলাম কঠিন, তাহলে সেটা আল্লাহর রসুলের নাফরমানি করবেন। আল্লাহর নবী বলেছেন আদ-দীনু ইউসরুন, ধর্ম সহজ, জীবন ব্যবস্থা ইসলাম সহজ। আপনি যদি বলেন ইসলাম কঠিন, তাহলে নবী সত্য না আপনি সত্য? নবীর কথাই সত্য। তাহলে আপনি যে বলেন ইসলাম কঠিন, ইসলাম কোনোদিন কঠিন নয়। ইসলামের এটা 3 নম্বর বিউটি, ইসলাম সহজ। ইসলামকে আমরা ওইভাবে গ্রহণ করতে পারি না। আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার মধ্যে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের সহজ চান, তোমাদের কঠিন চান না। আল্লাহ তোমাদের জন্য সহজটাই পছন্দ করেন, কঠিনটা পছন্দ করেন না। দেখুন সালাতের ক্ষেত্রে কি সহজ আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন। আপনি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন অথবা সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন, বাড়ি থেকে বের হলেন সকাল 10টায়। বাড়ি থেকে বের হওয়ার পরে যখন আপনি ভৈরব ক্রস করলেন সিলেটের উদ্দেশ্যে, ভৈরবে যাওয়ার পরে আপনার জন্য জোহরের রক্ত হয়ে গেল। জোহরের রক্ত হবার পরে আপনি জামাতে চলে গেলেন, মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে আল্লাহ বলেছেন তোমাকে 4 রাকাত পড়তে হবে না, তুমি ওযু করে মসজিদে ঢুকে মাত্র 2 রাকাত সালাত পড়ে তুমি আবার সফরে চলে যাও। তাহলে দিন সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। সফরে বের হলেই 4 রাকাত সালাত, 2 রাকাত, আর নফল সালাতের কোনো খবরই নেই। আল্লাহ ফরজ সালাতকে সংক্ষেপ করে দিয়েছেন, নফল সালাতের কোনো দরকার আছে? নাই। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, ইসলামের মধ্যে কোনো কঠিন নাই, কোনো জিনিস কঠিন নাই। এই সফরের ভেতরে আপনি লক্ষ্য করুন, আপনি বাড়িতে আসেন, রমজান মাসে সিয়াম পালন করতেছেন,
কিন্তু আপনি একটা সফরে যাবেন, আল্লাহ বলেছেন, বিশ্ব নবীও বলেছেন, সফর থেকে যতক্ষণ ফিরে না আসবে, যতদিন সফরে থাকবে, যতদিন ভ্রমণে থাকবে, এতদিন রমজানের ফরজ সিয়ামও আমি আল্লাহ তোমার জন্য ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সফরে আছেন, সিয়ামেরও দরকার নাই। বলেন না, ইসলাম সহজ না কঠিন? সহজ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কখনোই কোনো নাফসকে তার সাধ্যের ওপরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ অনেক দয়াশীল, অনেক দয়া করেন, অনেক সহজ করে আমাদের সামনে ইসলামটাকে প্রেজেন্ট করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন ইসলামটা কত সহজ। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। সহিহ বুখারীর বর্ণনা, তিনটা উদাহরণ দিলাম, হাদিস থেকে শুধু অনুবাদ করছি। একজন সাহাবী আসলো রমজান মাসে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি ধ্বংস হয়ে গিয়েছি। বিশ্বনবী বললেন, মা হালাকাকা, তোমাকে কিসে ধ্বংস করলো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে আমি ফিজিক্যালি রিলেশন করেছি, শারীরিক মেলামেশায় লিপ্ত হয়েছি। বিশ্বনবী বললেন, তাই? তাহলে তোমার জন্য এখন কাফারা। একটা সিয়াম যদি কেউ ইচ্ছা করে বাদ দেয়, কয়দিন সিয়াম রাখতে হয় বলেন তো? 60 দিন। বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তোমার জন্য প্রথম ফয়সালা হচ্ছে তুমি একটা গোলাম আজাদ করে দাও। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম কোত্থেকে আজাদ করব? আমি তো মানুষের গোলামি করি, আমি সবচেয়ে দরিদ্র মানুষ, আমার কোনো গোলাম নাই, আমি গোলাম আজাদ করতে পারবো না। দেখুন ইসলাম কত সহজ। বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, রে সাহাবী, তুমি যদি গোলাম আজাদ করতে না পারো, তাহলে টানা 2 মাস তুমি সিয়াম পালন করবে, 60 দিন। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও আমার দ্বারা সম্ভব নয়, 60 দিন সিয়াম আমি রাখতে পারবো না। বিশ্বনবী বললেন, তাহলে এক কাজ করো, 60 জন মিসকিনকে তুমি খাবার খাইয়ে দিও। 3টি কথা বললেন, গোলাম আজাদ করো, 60 দিন সিয়াম রাখো, এরপরে 60 জন মিসকিনকে খাবার খেয়ে দাও। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, 60 জন মিসকিনকেও আমি খাওয়াতে পারবো না। এবার বিশ্বনবী বললেন, ঠিক আছে, তুমি একটু বসো। ইতিমধ্যে একজন ব্যক্তি, একজন আনসারী সাহাবী কিছু খেজুর নিয়ে আসলো। একটা পাত্রের মধ্যে কিছু খেজুর দেখা যায়। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরগুলো আপনি নিন, আপনি খাবেন, আপনার সাহাবীদেরকে খাওয়াবেন। বিশ্বনবী বললেন, আমার সাহাবী কোথায়? এই যে নাও খেজুরগুলো, এই খেজুরগুলো নিয়ে যাও। তুমি মক্কাতে যারা, মক্কা মদিনার মধ্যে যারা অসুস্থ ব্যক্তি আছে, অসহায় আছে, কোনোদিন ভালো কিছু খাইতে পারে না, এই জন্য এইরকম ব্যক্তিদেরকে তুমি খেজুরগুলো খেয়ে দিও। ওই সাহাবী খেজুর নিলেন, নিয়ে যাচ্ছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আফকারা মিন্নি মিন বাইনি মাক্কাতা ওয়াল মদিনা। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আমার চেয়ে, মক্কাতে এবং মদিনাতে আমার চেয়ে দরিদ্র আর কেউ নেই, খেজুর আমি কাকে খাওয়াবো? খেজুর কাকে খাওয়াবো? আমার চেয়ে সবাই বড়, আমি পারবো না কাউকে খাওয়াইতে। বিশ্বনবী মুচকি হেসে দিলেন, তার চোয়ালের দাঁত বের হয়ে গেল। বিশ্বনবী বললেন, তুমি যে অনুশোচনা করে আসছো, তোমার নিয়তের মধ্যেই বরকত। নিয়ত ছিল পাপ থেকে পবিত্র হবে, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। যাও, এই খেজুরগুলো তুমি খেয়ে নিয়ে তোমার পরিবারকে খাওয়াইও। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, কি ইসলাম পেয়েছি আমরা, কি ইসলাম পেয়েছি। ইসলামের কত বিউটি আপনাদের সামনে তুলে ধরবো। এর জন্যই আপনাদেরকে আমি বলি, ইসলাম সহজ, ইসলাম কোনোদিন কঠিন নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবীদেরকে যেখানেই পাঠাতেন সেখানেই বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। হে আমার সাহাবীরা, তোমরা যেখানেই যে দায়িত্ব পালন করবে, সহজ পন্থা অবলম্বন করবে, কঠিন পন্থা অবলম্বন করিও না। মানুষকে সুসংবাদ দিবে, মানুষকে বিরক্তির সৃষ্টি করবে না। এক সাহাবী বিশ্বনবীর সামনে এসে মসজিদে নববীতে পেশাব করে দিচ্ছে। আপনারা হলে কি করতেন? ধর এক ধর মুড়া, কতক্ষণ সাইজ কর। বিশ্বনবী মসজিদে বসে আছেন, এসে পেশাব করে দিচ্ছেন। কিছু মাল সামানা ছিল সাইডে রেখে দাঁড়ায় শুরু করে দিয়েছে। এখন বিশ্বনবী যখন মসজিদের ভেতরে বসা, অন্য অন্য সাহাবীরা যাচ্ছেন তাকে ধরতে। বিশেষ করে ওমর বিন খাত্তাব, রাগ তো আপনারা জানেন, গেছেন ধরবেন তাকে।
বিশ্বনবী বলছেন, দা ইয়া ওমর, ওমর ছেড়ে দাও, ওরে পেশাব করতে দাও। বলেন না সুবহানাল্লাহ। ও পেশাব করুক। পেশাব যখন করা শেষ হয়ে গেল, বিশ্বনবী আবু বকরকে বললেন, হে আবু বকর, এক মশক পানি নিয়ে আসো। আবু বকর পানি নিয়ে আসলেন, মশকটার পানি ওখানে ছিটে দিলেন। ওই বেদুইন সাহাবিকে বললেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে পেশাব করা হয় না। সাহাবি মুস্কি হেসে দিয়ে বের হয়ে চলে গেলেন। দেখেন শাসন, এর নাম হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে সহজ ইসলাম। মসজিদে পেশাব করলে কি আমাদের নামাজ হবে না? হবে কি হবে না? যদি নাই হতো আল্লাহ রাসূল কেন পেশাব করতে দিলেন? যদি ব্যক্তিটা না আসতো তাহলে পেশাব তো এখানে কোনো প্রয়োজনই ছিল না। ব্যক্তি এসেছে বিদায় পেশাবটাও হয়েছে। যেখানে মানুষ সেখানেই সমস্যা, সেখানে ইসলাম সহজ পন্থা অবলম্বন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবী এই জন্য সাহাবিদেরকে বলতেন, হে আমার সাহাবিরা, ইন্নামা বুইসতুম মুবাশশিরিন ওয়ালাম তুবআসতুম মুআসসিরিন। তোমাদেরকে সহজ করে প্রেরণ করা হয়েছে, কঠিন করে তোমাদেরকে প্রেজেন্ট করার জন্য বলা হয় নাই। যত সহজ করে প্রয়োজন করা যায় তত সহজ করে তোমরা উপস্থিত হইবা। বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন মুআজ বিন জাবালের ঘটনা। ওই যে গত সপ্তাহে বলেছিলাম, লম্বা কেরাত পড়েছিল। বিশ্বনবী কি বলেছিলেন? জিনা দিন এত কঠিন নয়, তুমি ছোট ছোট সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরাগুলো দিয়ে তুমি ইমামতি করবা। আপনারা বলুন তো, তাহলে নামাজের ক্ষেত্র সহজতা অবলম্বন করাতে বলেছেন কে? আল্লাহ। এরপরে বিবাহের ক্ষেত্রে দেখেন ইসলামটা কত সহজ। বিবাহের ক্ষেত্রে কোনো সাহাবী যদি বিয়ে করতে আসতেন, যদি টাকা না থাকতো, দেনার দেরহাম না থাকতো, বিশ্বনবীকে যদি কেউ বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বিয়ে বসতে চাই, তো বিশ্বনবী মুখ ফিরিয়ে নিতেন, বলতেন যে না, আমার বিয়ের দরকার নেই, আমি বিয়ে করব না। তো সাহাবীরা দাঁড়ায় যেতেন। স্পষ্ট হাদিসে এসছে, সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রয়োজন না থাকলে আমাদেরকে দিয়ে বিয়ে দিয়ে দেন। তো বিশ্বনবী এক সাহাবীকে বলছেন, তুমি যে বিয়ে করতে চাচ্ছ তোমার কি আছে, মহারণা কি দিবা? বলছে আমার কিছুই নেই, যে গায়ে একটা জামা, পরনে একটা লুঙ্গি, আর কিছু নেই। তো যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন ওই মেয়েকে কিছু সূরা শিক্ষা দিতে পারবা? কয়েকটা সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এগুলো পারো? বলছি ইয়া রাসূলুল্লাহ এটা আমি পারবো। তো বলছে ঠিক আছে যাও, এই কয়েকটা সূরার বিনিময়ে মহারণা স্বরূপ আমি তোমার তার সাথে বিয়ে করে দিলাম। সুবহানাল্লাহ। আর আসতে কখন সুবহানাল্লাহ জোরে বলার দরকার যে ইসলামটা কত সহজ। কিন্তু আজকাল দুঃখজনক হলো সত্য, মেয়ের বাবা যারা, তারা মনে হয় বিয়ে দিচ্ছে না মেয়েকে, মহারণারই তার বিয়ে। 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 20 লাখ, মনে রাখবেন মহারণায় আপনার মেয়ের সুখ হবে না। যদি এটা বদমাইশ হয় 20 লাখ কেন 1 কোটি দিলেও আপনার মেয়ের সুখ হবে না। আর যদি ছেলে ভালো হয় আপনি 10 টাকার কাবিন করবেন, আজীবন সুখে থাকবে। এর নাম ইসলাম। এরপরে সালাত দাঁড়িয়ে না পড়তে পারলে আমাদেরকে বসে পড়ার অনুমতি দিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওযুর পানি আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে তায়াম্মুম করলে, অসুস্থ ব্যক্তি পানি ছুঁইলে সমস্যা, তায়াম্মুম করে মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ার নামাজ হয়ে যাবে। কবুল করবেন কে? আল্লাহ। তাহলে এই যে এত কিছু বললাম, সবগুলো ইসলামের সহজ নাকি কঠিন কাজ? সহজ। 3 নম্বর কারণ, মানুষ ইসলামে ঢুকতেছে, ইসলামের মতো সহজ কোনো ধর্ম, ইসলামের চেয়ে সহজ কোনো বিধান আপনারা দুনিয়ার বুকে জমিনের ওপরে পাবেন না। এটা সহজ বিধায় মানুষ বাদ ভাঙ্গা উচ্ছ্বাসের মতো এই ধর্মে মানুষ ঢুকতেছে। সংক্ষেপে বলে দেবো, 2টা আছে। 4 নম্বর হলো ইসলামের বিধানগুলো খুবই ভারসাম্যপূর্ণ, খুবই ব্যালেন্সপূর্ণ। কোনো একটা বিধান আপনারা পাবেন না যেটা মানুষের জন্য পালন করা খুবই অসম্ভব। ইসলামের কোনো বাড়াবাড়ি নাই, কোনো বাড়াবাড়িও নাই, কোনো সারাসারিও নাই, একদম মধ্যম পন্থা। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যারা ইমানদার হবে তারা যখন খরচ করবে, খরচ করার সময় বেশি বাড়াবাড়িও করবে না, কোনো চাপাচাপিও করবে না। সংসারের জন্য, পরিবারের জন্য, তার স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য যেইটুকু দরকার সেইটুকুই খরচ করবে, বেশি বাড়াবাড়ি করবে না। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম এটা পছন্দ করে না। আপনার যেটুকু পরিবারের খরচ দরকার ওটুকুই করেন, বেশি আছে দেখে বেশি করবেন, এর নাম ইসলাম
নয়, যেখানে পরিবারের যেটুকু দরকার এটুকুই আপনাকে খরচ করতে হবে। এই আয়াতটা নাজিল হওয়ার একটা সারানুজুল আছে, সেটা হলো বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাটা অনেক পছন্দ হয়েছে, একটু দিবেন আমাকে? আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল, কেউ যদি তার কাছে কিছু চাইতো তিনি না বলতে জানতেন না। বলেন, কি বলতে জানতেন না? না বলতে পারতেন না, দিয়ে দিতেন। আল্লাহ নবীর কাছে একটা জামাই, বিশ্বনবীর জামাত শেষে সময় হলে তাকে জামাটা দিয়ে দিলেন। আল্লাহ পাকে আয়াত নাজিল করলেন যে এত যদি আপনার দান করার মনোমানসিকতা থাকে তো আপনার শরীরে কাপড় দেবে কে? কথা বলেন, ঠিক কি না? আল্লাহ বলেছেন, লাম ইয়াকতুরু ওয়ালাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু, তারা অপব্যয় করবে না, বেশি চাপাচাপু করবে না, মিডিল পয়েন্টে থাকতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার স্ত্রীর কাছে 3 জন ব্যক্তি এসেছিল, এটা আমি অনেক দিন বলেছি। এসে আল্লাহ নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করেছিল না, যে আল্লাহ নবী কিভাবে ইবাদত করেন, কতক্ষণ ইবাদত করেন একটু বলেন। তখন বিশ্বনবী বলেছিলেন, আয়েশা সিদ্দিকা বলেছিলেন, তিনি কিছুক্ষণ ঘুমান আবার তাহাজ্জুদ পড়েন, আবার কিছুক্ষণ ঘুমান আবার তাহাজ্জুদ পড়েন। তো এক সাহাবী কি বলল, জীবনে আমি ঘুমাবো না। আরেকজন বলল, জীবনে আমি রোজা ছাড়বো না। আরেকজন বলেছিল, জীবনে আমি বিয়েই করব না। বলছে উনি একজন নবী হওয়ার পরেও এত ইবাদত করে, আর আমরা তো তার উম্মত, আমাদের বেশি ঘুমানো যাবে না, সারা রাত ইবাদত করব। একজন বলল সারা রাত ইবাদত করবে, একজন বলল সারা জীবন রোজা রেখে যাব, আর একজন বলল আমি জীবনে বিয়েই করব না। বিশ্বনবী হুজরা থেকে বের হলেন, বের হয়ে বললেন, শোনো, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি। আমি নবী রাত্রে ঘুমাই, কিছুক্ষণ তাহাজ্জুদ পড়ি, আমি নবী বিবাহ শাদী করেছি, আমি নবী রোজা রাখি এবং রোজা ছাড়িও। সুতরাং এটার নাম ইসলাম নয় যে তোমরা জীবনে বিয়ে করবে না, জীবনে রোজা রাখবে না, জীবনের সারা রাত জেগে থাকবে, জীবনে ঘুমাবে না, এটার নাম ইসলাম নয়। এটাই হচ্ছে ইসলামের একটা ব্যালেন্স। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ভারসাম্যপূর্ণ একটা ধর্ম। এই ভারসাম্যপূর্ণকে আরবিতে বলা হয় আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল। ওয়াসাতিয়া মানে মধ্যম পন্থা। যেমন আপনারা দেখবেন ইহুদিদের ব্যাপারে একটা কথা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন? খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা। বলেন নাউজুবিল্লাহ। এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহর স্ত্রী, আবারও বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা আল্লাহর ছেলে বলে, আর ইহুদিরা তারা আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আরও ধারণা পোষণ করে। তারা বলে যে ঈসা সে একটা জারজ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক দল করলো বাড়াবাড়ি, দুই দলই একদম বাড়াবাড়ির উচ্চ শিখরে চলে গেল। আর আমরা ইসলাম কি বলে বলেন তো? ওয়া ঈসা আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা এবং তার রসুল। তিনি একজন আল্লাহর পয়গম্বর। তিনি আল্লাহর ছেলে হতে যাবেন কেন? আর তার মা আল্লাহর স্ত্রী হতে যাবেন কেন? এটা কোশ্চিন কেন সম্ভব নয়। আল্লাহর কোনো ছেলে মেয়ে, আল্লাহর কোনো অংশীদার নাই। শুধু তাই নয়, খ্রিস্টানরা মেয়েদের যখন মাসিক পিরিয়ড হয় তাদেরকে ঘর থেকে বের করে দেয়। আপনারা জানেন, মাসিক পিরিয়ড হলে খ্রিস্টানরা তাদের পরিবারকে ঘর থেকে বের করে দিয়ে আলাদা একটা ঘরে শুইতে দেয়, এই ঘরে থাকতে দেয় না। আর সাথে সাথে ইহুদিরাও একেবারে তাদের সাথে কথা বলা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। তাহলে এক দল দিলে একবারে বাড়াবাড়ি, আর এক দল দিলে একবারে ছাড়াছাড়ি। কিন্তু ইসলাম বলেছে একজন মহিলার পিরিয়ড হলে সে দুনিয়ার সব কাজ করতে পারবে, স্ত্রী স্বামী একসাথে ঘুমাইতে পারবে, ছেলে মেয়ের সাথে ঘুমাতে পারবে, কোনো সমস্যা নাই, শুধু কোরআন স্পর্শ করতে পারবে না। দেখেন, ইসলামটাই সহজ বা ইসলামটাই ভারসাম্যপূর্ণ, নাকি ইহুদি খ্রিস্টান ওদের ধর্ম ভারসাম্যপূর্ণ? ইসলামটাই ভারসাম্যপূর্ণ। ইসলাম একটা ব্যালেন্সের ধর্ম। এইভাবেই ইসলামটা মানুষকে অবশ্যই এইভাবে ভারসাম্যপূর্ণ করেই তাদেরকে ইসলাম মানায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো বাড়াবাড়ি বা কোনো সারাসারি নয়, ইসলামটা হচ্ছে মধ্যম পন্থার একটা ধর্ম। 5 নম্বর, আর এই কারণেই মানুষ কি করে? ইসলামে বেশি বেশি বানের পানির মতো ঢুকতেছে। সর্বশেষ 5 নম্বর কারণ হচ্ছে ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কার ধর্ম বলেন? মানবতার ধর্ম। ইসলামের চেয়ে এমন মানবতা কোনো ধর্মে আপনারা পাবেন না। ইহুদির লাশ নিয়ে যাচ্ছে আল্লাহ নবীর সামনে দিয়ে, আল্লাহ নবী চট করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাশটা তো ইহুদির,
বিশ্বনবী বললেন ইহুদি হোক, লোকটা তো মানুষ, লোকটা তো মানুষ, একটা মানব, তার লাশের সম্মানে সে একজন পরকালের যাত্রী, এই জন্য আমি দাঁড়িয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যখন দুর্যোগপূর্ণ এলাকায় যাই, কোনো জায়গায় ত্রাণ দিতে যাই, ইসলাম ধর্ম বলে সে যে ধর্মেরই হোক, হোক না হিন্দু, হোক না খ্রিস্টান, হোক না বৌদ্ধ, হোক না চাকমা, হোক না নিগ্রো, যে যেই ধর্মের হোক না কেন, যখন সে বিপদে পড়বে, অনাহারে থাকবে, হে আমার বান্দারা তোমরা তাদের কাছে খাবার পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। এর নামে ইসলাম, এটা হচ্ছে মানবতার ধর্ম। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাইয়্যিদু আহলিল ইয়ামামা দেশের গভর্নর সোমামা বিন উসালকে নিয়ে এসে মসজিদের খুঁটির সাথে বাধা হয়েছিল। কি মানবতা দেখিয়েছিলেন বিশ্বনবী! বিশ্বনবী চাইলে তাকে আঘাত করতে পারতেন, প্রহার করে তাকে শায়েস্তা করতে পারতেন। বিশ্বনবী তার কাছে গেলেন, গিয়ে বললেন মাযা ইনদাকা ইয়া সোমামা, সোমামা তোমার মতামত কি একটু বলো তো। সোমামা বলল, হে মুহাম্মদ, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আর যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে এই শুকরিয়া আদায় করব। আর কত টাকার বিনিময়ে তুমি আমাকে ছাড়বে, ওই টাকা চেয়ে নিতে পারো, আমি তোমাকে ওই সম্পদ দিয়ে আমি মুক্তি হতে চাই। বিশ্বনবী প্রথম দিন কিছু বললেন না। এইভাবে 2 দিন 3 দিন পরে বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ইতলাকু সোমামা, তোমরা সোমামাকে ছেড়ে দাও। সাহাবীরা সোমামাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে সোমামা ফাজা আইলা নাখরিন করিবুম মিনাল মসজিদ নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে একটা কূপ ছিল, পানির কূপ। সোমামা দৌড় দিয়ে ওই কূপের ভেতরে একটা লাফ দিল, ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়ে গোসল সারলো। গোসল সারে এসে বিশ্বনবীকে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? দেখেন, আল্লাহর নবীকে শত্রু ভাবত, কিন্তু আল্লাহর নবীর মানবতার কারণে সে এখন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলেছিল যে সারা বিশ্বের মধ্যে এমন কোনো চেহারা ছিল না যেই চেহারা দেখলে রাগ উঠত। তোমার চেহারা আমার কাছে এত ঘৃণা ছিল, আজকের থেকে তোমার চেহারা আমার কাছে পৃথিবীর সকল চেহারা চেয়ে খুব ভালো মনে হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে ইসলামের বিউটি এবং এটাই হচ্ছে ইসলামের মানবতা। আল্লাহ নবী এভাবেই মানুষকে পথে ডেকে এনেছেন। শুধু তাই নয়, 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল, আমি গত জুমায় বলেছি। তাদেরকে বিশ্বনবী চাইলে মসজিদের বাইরে রাখতে পারতেন, মানবতার খাতিরে তাদেরকে মসজিদে নববীতে বসতে দিয়েছিলেন। এবং এই 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর মানবতা দেখে তারা মুগ্ধ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবেই ইসলামের ভেতরে মানুষ প্রবেশ করার এগুলোই হচ্ছে কারণ। প্রথম নম্বর কি বলেছিলাম বলেন তো? আমরা এই মানব জাতির জন্মই হয়েছে ইসলামের উপরে, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি বলেছিলাম? কে বলতে পারবেন? খুতবা যদি খেয়ে ফেলেন তাহলে সমস্যা। 2 নম্বর কারণ বলেছিলাম ইসলাম একটি সার্বজনীন ধর্ম। 3 নম্বর বলেছিলাম মানুষ ইসলামে প্রবেশ করার, ইসলাম একটা সহজ ধর্ম। 4 নম্বর বলেছিলাম ইসলামের বিধানগুলো খুবই ভারসাম্যপূর্ণ। 5 নম্বরে বললাম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এই 5টি কারণে সারা বিশ্বের নন মুসলিমরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পাগলপারা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরও উচিত আমরা যে যে জায়গায় থাকি না কেন এই 5টি বিষয়কে সামনে রেখে আমরা নন মুসলিমদের সাথে কথা বলবো। আল্লাহ পাক যেন তাদেরকে ইসলামের পথে দীক্ষিত করেন। হাজা